আমরা যদি এখান থেকে ঢাকা রওনা দেই, 2500 থেকে ঢাকা যদি রওনা দেই, কেমনে যাব? কয় তোমার হেঁটে যেতে পারবা, বাসে করে যেতে পারবা, হেলিকপ্টারে যেতে পারবা। ও বান্দা, কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন হেঁটেও যেতে পারবেন না, আবার সুস্থ থাকলে গাড়ি ছাড়াও যেতে পারবেন না, ঠিক কিনা? আপনার যাওয়ার জন্য একটা পাথেয় বা যানবাহন দরকার। যানবাহন ছাড়া আপনি এখান থেকে রওনা দিয়ে কোথাও যেতে পারবেন না। জান্নাতে আমরা যেতে চাই, এর জন্য কিছু কাজের, কিছু যানবাহনের দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার 1 নাম্বার পথের নাম নামাজ। নামাজ যদি বান্দা ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, ও বান্দা জান্নাতে যাওয়ার কোনো সুরত নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শুধু নামাজ আপনাকে গুনাহ থেকে ফিরাবে না, না, ফাহেশা, অযাচিত খারাপ কাজগুলো থেকেও নামাজ আপনারে ফিরিয়ে রাখবে। নামাজ যারা পড়ে এরা বুঝে আসলে কতটা প্রশান্তি অনুভব হয় নামাজের পরে অন্তরে, ঠিক না? আপনারা তো ল্যাপ কম্বল গায়ে দিচ্ছে মতো ঘুমান, ঠিক না? যখন এই ল্যাপটারে ফালায়া, কম্বলটা ফালায়া, কষ্ট করে অজুটা বানায়া ফজরের নামাজটা পড়া হয়, এরপরে যে দিলে একটা পবিত্র অনুভূতি, এটা কাউকে বোঝানো সম্ভব না। যেটি ঘুমায় এডি তেডি বুঝবে। এখন আমরা কেমনে জান্নাতে যাব? কি যানবাহন? আল্লাহ নবী বলেন আমার সুন্নাত। এই যে আমরা জান্নাতে যাব, এটার একটা সুন্দর দিক নির্দেশনা স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছেন। কি দিক নির্দেশনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে তোমরা মেনে জান্নাত পাইবে, তবে আমি আমার টোটাল সুপার পাওয়ার, জান্নাতে যাওয়ার যে সুপার পাওয়ার, আমি আমার প্রিয় নবীকে দিয়ে দিলাম। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানায় দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন আপনার অনুসরণ করে। নবীর অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া যায় না। নবীর অনুসরণ ছাড়া বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। নবীর অনুসরণ করব কেমনে? আল্লাহ নবী বলেন, মিয়ারে হক, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম আমাকে যেভাবে অনুসরণ করছে, তোমরাও সেভাবে আমাকে অনুসরণ করো। তাইলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটাই কোনো সন্দেহ আছে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আজকে আলোচনার মূল আয়াত এটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির জীবনীর মধ্যে বান্দা তোমাদের জন্য রেখেছে উত্তম আদর্শ। কিন্তু মুসলমান আজকে নবীর আদর্শ ভালো লাগে না, আজকে পশ্চিম আদর্শ মজা লাগে। আমার যুবক ভাই, আজ আমার নবীর আদর্শ মানে না, চলে
ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সভ্যতা নিয়ে তারা ব্যস্ত। একজন খ্রিস্টানের গালে দাড়ি নাই, আমার মুসলমান যুবকের গালে দাড়ি নাই। একজন খ্রিস্টান আজান শুনে মসজিদে যায় না, আমার যুবক ভাই আজান শুনে মসজিদে যায় না। একজন বিধর্মী খ্রিস্টান, তার মোবাইলে গান নাচ, বলিউড হলিউডের নায়ক নায়িকাদের গান নাচ, খারাপ ছবিতে মোবাইলটা বোঝাই, আমার মুসলমান যুবকের মোবাইলটাও খারাপ ছবিতে বোঝাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাই জেনে নাও, বিধর্মীরা আজান শুনে মসজিদে যায় না, আমার যুবক ভাই আজান শুনে মসজিদে যায় না। ফজরের সময় বিধর্মীরা ঘুমায়, আর আমার আল্লাহ বান্দারে ডাকে, বান্দা মসজিদে যায় না। তার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি? একটাই পার্থক্য, তুমি গরু খাও, সে গরু খায় না। এই পার্থক্য। আরো একটা পার্থক্য আছে, বাপ মায় খতনা করাইছে, এই একটা পার্থক্য আছে, বুঝেন না? যেই যুবকরে কোনোদিন দেখলাম না নামাজের জন্য ফজরের সময় মসজিদে, ওই যুবকটারেও দেখলাম বিশ্বকাপ খেলা দেখার জন্য রাত্র 3টা-4টায় রাস্তায় রাস্তায় মিছিল দিছে, ঠিক কিনা? জোরে কান। যারা জোরে ঠিক করাও দেখছে, জয়েন্ট স্ক্রিন লাগায়া বড় পর্দা লাগায় খেলা দেখছে। বুড়া মানুষ কথা কইতে পারে না, সিগারেট টান্দায় গাল ভিতরে ঢুকে যায়, হেও হাঁটু দুইটা উপরে উঠে বইয়া এই শীতের মধ্যে খেলা দেখছে। আপনাদের 2500 থানায় এমন হয় নাই? আসেনি? আন্দাজে নাই, আছে। কোথায় নাই? যেই দলের জন্য আপনি এত পাগল, যেই খেলোয়াড়ের জন্য আপনার এত টেনশন, গাছের মাথায় উইটে উইটা পতাকা টানাইলেন, যার জন্য জীবনটারে শেষ করে দিলেন, জার্সি গায়ে লাগাইয়া মেসি মেসি নেইমার নেইমার কইয়া চিল্লাইছে। এরপরে যখন আপনার মেসি বিশ্বকাপ পাইছে, $1 বিলিয়ন পাইছে, কোটি কোটি বাংলাদেশে 1000 কোটি টাকা পাইয়েই তো আপনার একটা ফোন দিছে, কিরে কষ্ট তো কম করলি না, বিকাশ নাম্বারটা দে। হ্যাঁ, তোর ঘরে চাউল আছে কিনা খবর লইছে না? ঘরের কি খবর? তোর বাপে কেমন আছে, মায়ে কেমন আছে? আমরা তো অনেক ডলার পাইছি, আমাদের জন্য তো তোরা কষ্ট কম করস নাই, দে বিকাশ নাম্বারটা দে, কিছু পাঠাই। নগদ নাম্বার চাইছি, বিকাশ আর নগদের অ্যাডভারেজ করে দিলাম আবার। আর এমন একজন নেতা, এমন নবী, এমন একজন আমরা ফলো করি, এমন একজন নেতাকে, যেই নবী আজম মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। এমন একজন নবীর আমরা মানি, যেই নবী কিয়ামতের ময়দানেও তোমারে আমারে ভুলবে না। ভয়ঙ্কর কিয়ামতের ময়দান, আম্মা জান আয়েশার ঘরে নবী একদিন যাওয়ার পর, নবী আমার ঘরে বসিয়া অন্যদিকে তাকায়া তাকায়া কান্না করতেছেন। আম্মা জান আয়েশা নবীর কাছে গিয়া ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আমার ঘরে আয়েশা আপনি কান্না করেন, আমি আয়েশা কি অপরাধ করলাম? আল্লাহ নবী কয়, আয়েশা তুমি কোনো অপরাধ করো নাই, আমি বড় টেনশনে আছি, কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলোর কি হবে এই চিন্তায়। ও আয়েশা, ওই কিয়ামতের ময়দানে সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। একটু নেকির জন্য মা সন্তানের পিছনে দৌড়াবে, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই ভয়ঙ্কর কিয়ামতটা তো ভয়ঙ্কর। আল্লাহর যেমন একটা নাম রহমান, আমার আল্লাহর আর একটা নাম কিন্তু কাহ্হার। আল্লাহকে আমি রহমান নাম অর্থ দয়ালু আল্লাহ। যে আল্লাহর দয়া যত বড়, সেই আল্লাহর রাগও কিন্তু তত বড়। আল্লাহর আর একটা নাম কাহ্হার, মানে রাগ। কিয়ামতের দিন আল্লাহ একটা সাইনবোর্ড লাগায়া দিবে কাহ্হার নামের। আমার আল্লাহ একটা সিংহাসন বসাবেন বর্তমান সিরিয়ার জমিনে। আমার আল্লাহ একটা সিংহাসন বসাইবেন, সেখানে আমার আল্লাহ বসে একটা রাগের হুঙ্কার দিবে। আমার আল্লাহ সেদিন রাগ এত ভয়ঙ্কর, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহী কার, আজকের রাজত্ব কার? ও বেঈমানের দল, আল্লাহ বলবে ও বেঈমানের দল, কত বেঈমানি করছো, কত নাফরমানি করছো, আজ আমি আল্লাহর সামনে বল আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। এটা বইলা আবার আল্লাহ দ্বিতীয়বার হুঙ্কার দিবেন, আইনাল জাব্বারুন, কই জমিনের প্রতাপশালীরা প্রভাবশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই জমিনের অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই দুনিয়ার নেতা ক্ষমতার দাপট পাইয়া গরিবের সম্পদ মেরে খাইছো, রিকশাওয়ালার উপরে চর লাগায় দিছো, অন্যের সম্পদ নিজের নামে রেজিস্ট্রি কইরা নিছো, ওজনে কম দিছো, তুই কাউকে দাম দাও নাই, তোর দাম্ভিকতা থেকে ওলামায়ে কেরাম রেহাই পায় নাই, গরিবরা রেহাই পায় নাই। আয় বান্দায় আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় ক্ষমতা। আমার আল্লাহর সেই হুঙ্কারে মানুষগুলো একদিন আর 2 দিন না, 50,000 বছর বেহুশ হয়ে সিজদায় পড়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, আল্লাহ নবী বলেন কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো পাও পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম থাকবে। এই মানুষগুলো এমন অবস্থা, সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, সেদিন আর দূরে থাকবে না। ওই সূর্যটা বেঈমান নাফরমানের এক হাত বা আধা হাত মাথার উপরে চলে আসবে। বেঈমান নাফরমানের মাথার খুলিটা টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো মগজগুলো গলে গলে পড়তে থাকবে। মানুষগুলো বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আমি যদি মাটি হইতাম কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। আমি যদি মাটি হইতাম কতই না ভালো হইতো, পশু পাখি হইতাম কতই না ভালো হইতো। মানুষগুলো সেদিন বারবার বলবে ও আল্লাহ আমাকে একবার তুমি পাঠাও, দুনিয়ায় একবার পাঠাও, একবার পাঠাও, আবার আমল করে আমরা আসবো। আল্লাহ বলবে না না, আর কোনো সুযোগ হবে না। কথা বলো কেন তোমরা? হাসতেছো কেন? কি সমস্যা বলো? মানুষ কাঁদতেছে, তোমরা খেটখেটে হাসতেছো, সমস্যা কি? ওয়াজ শুনতে আসছো? সব মানুষগুলো কাঁদতেছে, তোমরা হাসতেছো। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। সেই কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর হবে মুসলমান। আমার আল্লাহ তাআলা কাউকে সেদিন পাওয়ার দিবেন না। এই মানুষগুলো 50,000 বছর পর দৌড়াইয়া উঠে যখন দেখবে না না আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না, দাঁড়ানো যায় না,
মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে। ওয়াকাল আদম সফিহুল্লাহি নাফসি নাফসি, ও নবী আদম আমাদেরকে একটু বাঁচান, আল্লাহর রাগের সামনে দাঁড়াইতে পারতেছি না, আমাদেরকে একটু হেফাজত করেন। আদম নবী বলবে আমার জান ও প্রাণ নিয়ে আমি বড় টেনশনে আছি, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো এই টেনশনে আমি শেষ, তোমরা কিভাবে আমার কাছে সাহায্য চাও। নবী আদমের কাছে যাবে, নবী মুসার কাছে যাবে, নবী ঈসার কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, সবাই বলবে না না, কেউ সাপোর্ট দিবে না, কেউ সাপোর্ট দিবে না। সব নবীরা বলবে আমার জান আমার প্রাণ নিয়ে আমি ব্যস্ত, কেমনে তোমার সামনে আমি দাঁড়াবো, তোমাকে নিয়ে আল্লাহর কাছে যাব। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে আর দিশাহারা হয়ে যাবে, কোথায় যাবে। এদিকে আমার আল্লাহ তাআলা নিজের সিংহাসন যেমন থাকবে, আমার আল্লাহ আমার নবীর জন্য একটা সিংহাসন বানাবে। আল্লাহ কয় আমি একা, আমার দোস্তের জন্য সিংহাসন হবে না, এটা হতে পারে না। আল্লাহ নবীর জন্য একটা মাকামে মাহমুদে আমার আল্লাহ সিংহাসন বানাবেন। জিবরিল আমিনকে বলবে আমার দোস্তকে বসায় দাও। আল্লাহর নবীকে যখন জিবরিল আমিন বসানোর চেষ্টা করবে, আল্লাহ নবী বলবে না না আমি বসবো না, বসবো না। জিবরিল আমিন বলবে কেন বসবেন না? আল্লাহ নবী বলবে আমার উম্মত গুলো তো এখনো জান্নাতে যায় নাই, আমি যদি বসি উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে। এ মুসলমান, এদিকে মানুষগুলো দৌড়াবে, নবী আমার এদিকে সিজদায় পড়ে যাবে, চেয়ারে বসবেন না। সিজদায় পড়ে নবী আমার কান্না শুরু করে দিবে, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। সব নবীরা কান্দে আমার জান আমার প্রাণ, আপনার আমার নেতা আমার নবী বলে আমার উম্মত। মানুষগুলো যখন নবীর সাক্ষাৎ পাবে, আল্লাহ নবী বলবে আয় আয়, কই কই তোরা দৌড়াও, আমি তোদের জন্য কত টাইম অপেক্ষা করতেছি, আমি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে বসে আছি, আজকে আমি নবী তোদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মেহমান হিসাবে নিয়ে যাব। কিন্তু আল্লাহর কাছেও তো নবীর যাওয়া লাগবে, নবী আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু নবীর অন্তরেও কিছুটা ভয়, আরে কেমনে যাবো আল্লাহর কাছে, যদি আল্লাহ আমারে ফিরিয়ে দেয়। কিন্তু দোস্তের একটা পাওয়ার আছে না নাই? সব মানুষগুলো নিয়ে আমার আল্লাহর নবী আল্লাহর কুদরতি কুরসির পিছনে যাইয়া আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে দয়ার আল্লাহ, এত মায়া করে বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফেলাইয়া দিও না। ও দয়ার আল্লাহ, তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দাও না, কারো থেকে জন্ম নাও না, রাগ করে বান্দাগুলোরে জাহান্নামে ফেলাইয়া দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও মালিক, কত আদর কইরা বান্দা বানাইছো, কাউকে তুমি জন্ম দাও নাই, সন্তান নাই তোমার, তোমার কোনো বানানো কিছু নাই, সব আদর বান্দারে দিছো, রাগ কইরা জাহান্নামে কেমনে ফেলায়া দিবা। আল্লাহ বলবেন ইরফা রাসাকিয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথাটা উঠান। আল্লাহর নবী যখন মাথা উঠাবে, নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক বেজে টপ টপ করে জমিনে পড়তে থাকবে। আমার আল্লাহ তাআলা নবীর চেহারার দিকে তাকাইয়া রাগ গুলো সব পানি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব, আমার কোনো রাগ না,
রাগ নাই, আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাতবাসী করে দিব। এবার আমার আল্লাহ তাআলার হুকুম পাইয়া নবী আমার যখন সবাইকে সুপারিশ শুরু করবে, বেঈমানগুলো ইমানদারের মধ্যে ঢুকে যাবে। এখানেও যেমন আমাদের মধ্যে অনেকে আছে গুনাহগার, অনেকে আছে জান্নাতি বান্দা। এখানের মতো সেই জান্নাতি বান্দাগুলো আল্লাহ নবীর সামনে যখন দৌড় দিবে, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, আল্লাহর কাজ করে নাই, নবীর সুন্নাহ মানে নাই, তারাও সেদিন তাদের পিছনে পিছনে কাতারের মধ্যে ঢুইকা দৌড় দিবে। কিন্তু আমার আল্লাহ নজর এড়াতে পারবে না। আমার আল্লাহ দেখবে বেনামাজি গুলো আল্লাহ নবীর সেই উম্মতের দলের মধ্যে ঢুকে গেছে। আমার আল্লাহ বলবেন খুযু, ওইগুলো রে ধর, ফাগুল্লু, ওরে পাকড়াও কর, শিকল লাগাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপরে তারে জাহিম নামক জাহান্নামে ফালা দে। জাহিম নামক জাহান্নামটা কেমন? হাদিসে বলা হয় ওই পাথর, একটা পাথর যদি জাহিম নামক জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, জমিন পর্যন্ত যেতে যেতে, জাহান্নামের তলদেশে যেতে যেতে 70 বছর সময় লেগে যাবে। ওই জাহান্নামে ফালা। এবার ফেরেশতারা যখন বেঈমানগুলোর পায়ে শিকল লাগায়া টানতে থাকবে, আমার নবীর নজর আবার উম্মতের দিকে পড়ে যাবে। আল্লাহ নবী আবার সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ নবীর এবার বলবেন, ও নবী আমার দাঁড়ান, যান, আজকে এক জাররা পরিমাণ ঈমান যার আছে তাকেও জান্নাতে নিয়ে যান। এবার আমার নবী এক জাররা পরিমাণ ঈমান তালাশ করা শুরু করবেন। মুহাদ্দিস, মুফতি, বক্তা, ইমাম, খতিব, তাহাজ্জুদ ওয়ালা, আওয়াবিন পরে, ইশরাক পরে, হারাম খায় না, এমন আল্লাহর বান্দাদের মধ্যেও এক জাররা পরিমাণ ঈমান পাওয়া কঠিন হয়ে যাবে। আর আপনি নামাজ না পড়ে বলেন হুজুরদের চেয়ে ভালো আছি, আমি জান্নাতে চলে যাব। আপনি রোজা না রাখাই বলেন ভালো আছি, জান্নাতে চলে যাব। আপনি এই দম্ভ কোথা থেকে করেন? আমরা ছোট্টবেলা থেকে বাবা আমাদেরকে কখনো গুনার কাজের দিকে যাইতে দেয় নাই। ছোটবেলা থেকে আমরা 3 ভাই, হাফিজুর রহমান সিদ্দিকরা আপনারা চিনেন, হাবিবুর রহমান মিসবাকে চেনেন, আমাকেও চিনেন, আমরা আরো 3টা বোন, আমরা 6 ভাই বোন। কখনো আমাদেরকে বাবা আমাদেরকে গুনার পথে যাইতে দেয় নাই। আমরা গুনাহ যা করছি আল্লাহর কাছে মাঝে মধ্যে যদি হয়ে যায় গুনাহ, আল্লাহর কাছে তওবা করছি। আমাকে বলেন তো, আমরা যারা জীবনটাই শুরু হয়েছে মাদ্রাসার গণ্ডিতে, তাহাজ্জুদ মারি যায় নাই, ছাত্র জমানায় পাগড়ি ছাড়া কোনোদিন চলাফেরা হয় নাই, ছাত্র জমানায় পড়ালেখা করছি, কোরআনের মধ্যে ডুবে রয়েছি, রাত্রে উঠেও আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি। বলেন তো ছাত্র জমানায় গুনাহ কি আমাদের তেমন হয়েছে নাকি? আবার এই জামানায় আইসা আপনাদেরকে আলোচনা করতেছি, আমাকে বলেন এরপরেও কি আমি বলতে পারবো যে আমি জান্নাতি? আমার এই ক্ষমতা আছে? আমি তো বাদ দিলাম, আমি তো মিয়া 10 টাকার একজন মানুষ, আমার তো দাম নাই। হযরত ওমর, যাকে আল্লাহ সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই ওমরও ঈদের দিন দরজা জানলা বন্ধ করে কান্না করে। নবী জিজ্ঞাসা করে, ওমর কাঁদো কেন? ওমর বলে, নবী গো, আমি কাঁদি, আমি যে রোজা রাখলাম, নামাজ পড়লাম, কবুল হইল কিনা আমি তো জানি না। আল্লাহ নবী বলে, ওমর তুমি তো জান্নাতি, আল্লাহ তো তোমারে সার্টিফিকেট দিয়েছে। ও ওমর, এরপরেও তোমার এত টেনশন কেন? হযরত ওমর বলেন, ও নবী আমার, আমি ওমর যত বড় জান্নাতি সার্টিফিকেট পাই না কেন, কিয়ামতের ময়দানে যদি বলে, আল্লাহ ডাক দিয়া বলে, ওমর তোরে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, এরপরের কাজগুলো আমার পছন্দ হয় নাই, সেদিন যদি আমার আল্লাহ আমারে জাহান্নামের আসামি বানায় দেয়, আমার নামাজগুলো যদি আল্লাহ কবুল না করে, কি উপায় হবে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে, আমরা তো হিসাবের সম্পূর্ণ বাইরে, সাহাবা তাবে তাবিন আকাবির, আমাদের তো হিসাব আমরা বাইরে। আমরা হিসাবের বাইরে হইলে যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, আল্লাহকে মানেন, আপনারা কোন হিসাবের মধ্যে থাইকে বলেন জান্নাতে যাবেন? কোন হিসাবের মধ্যে থাইকে বলতেছেন, দম্ভ করতেছেন? ও মুসলমান, নববী আদর্শের অনেক দাম, অনেক দাম। নববী আদর্শের চরম দাম। কারণ এমন নবীকে আমরা মানি, এমন মদিনার সাথে আমাদের নেটওয়ার্ক, যেই নবী কিয়ামতের ময়দানে আপনারে আমারে ভুলবে না। আল্লাহর নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবো না। এমন নবীরে মাইনা আমরা ঠগি নাই। ঠকছো তোমরা যারা দুনিয়ার বলিউড হলিউড নায়ক নায়িকাদের পিছনে পড়ছো, খেলোয়াড়দের পিছনে পইরা জীবনটারে ধ্বংস করছো, ঠিক কিনা? তোমরা ঠকছো, আমরা ঠকি নাই। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লেখকের কলমের কালি শেষ হয়ে গেল, দার্শনিকের দর্শন শাস্ত্রের কাম শেষ, বহু কবি সাহিত্যিকের জীবন শেষ হয়ে গেল। লিখতে 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 যুগের পর যুগ পার হয়ে গেল। লিখতে লিখতে যুগের পর যুগ পার হয়ে গেছে, এরপরেও নবীজির প্রশংসা বাণী লেখা শেষ হয় না। তাহলে কেমন নবী পাইছে? যেই নবীকে সুপারম্যান বলে আখ্যা দিয়েছে বেঈমানরা, আমরা না। আমরা তো নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ। বাসি না? সবাই কান আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরে নবীর জন্য, আল্লাহর জন্য জায়গা আছে না নাই? তো আমরা তো নবীকে ভালোবাসি, কিন্তু ইহুদি খ্রিস্টানরাও নবীকে সুপারম্যান বলে আখ্যা দিয়ে দিয়েছে। নবীর মতো শ্রেষ্ঠ মানুষ কেউ নেই। স্বামী হিসাবে নবী আমার এক নম্বর, নেতা হিসাবে নবী আমার এক নম্বর, আমার নবী বাবা হিসাবে এক নম্বর, আমার নবী সমাজ সংস্কারক হিসাবে এক নম্বর, আমার নবী রাষ্ট্রনায়ক হিসাবেও এক নম্বর, ঠিক না? নবীর মতো এমন গুণে গুণান্বিত ব্যক্তি পৃথিবীতে আসে নাই। নবীর মতো এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি পৃথিবীতে আসে নাই। নবীর মতো বেগুনা মাসুম কোন ব্যক্তিও পৃথিবীতে আসে নাই, আসবেও না, আসবেও না।